যেটা শাড়িতে না অল্প কালার থাকে সেই কালারের যদি ব্লাউজ পরো দেখতে খুব ভালো লাগবে। গুড ইভিনিং বন্ধুরা, এখন ঘড়িতে বাজে ঠিক 5টা। আর আজকে এখন থেকে আমি কিন্তু আমার ব্লগটা স্টার্ট করছি। তোমরা আমার গলা শুনে বুঝতেই পারছো যে আমার শরীরের অবস্থা প্রচণ্ড পরিমাণে খারাপ। আমাকে ডাক্তার দেখিয়েছি, মানে এক প্রকার হাজব্যান্ড জোর করেই ডাক্তারখানায় নিয়ে গেছে। ও বলছে দেখো বাড়াবাড়ি হওয়ার আগে ডাক্তারটা দেখিয়ে নাও, অ্যান্টিবায়োটিক চললেই তুমি ঠিক হয়ে যাবে। আর সত্যি কথা আমি তাও ভাবলাম যে ঠিকই, যদি আমার বাড়াবাড়ি হয়ে যায় তখন আমায় কে দেখবে, সংসারটা কে দেখবে। তো ওই জন্য আমি তড়িঘড়ি করে চলিয়ে গেছিলাম ডাক্তারখানা। আর দেখো শুধু জল পিপাসা পাচ্ছে, এত জল মানে গলা শুকিয়ে যাচ্ছে। আমি দুপুরবেলা রাতের বেলা যখনই শুচ্ছি 1 বোতল জল মাথার সামনে নিয়ে শুচ্ছি। মানে ঘুমাতে ঘুমাতে এমন গলা শুকিয়ে কাশি শুরু হয়ে যাচ্ছে, তারপর আমাকে উঠে জল খেতে হচ্ছে, তারপরে একটু শান্তি হচ্ছে। তো যাই হোক, আজকেও ব্লগ দেওয়ার কোনো ইচ্ছাই ছিল না, কারণ শরীরে সেই শক্তিটুকুও নেই। কিন্তু যেহেতু রবিবার দিন আমি কোনো ব্লগ দিতে পারিনি, সোমবার দেবো না, পরপর যদি 2-3 দিন আমি পরপর ভিডিও না দিই না বন্ধুরা, আমার চ্যানেলের রিচ ডাউন হয়ে যাবে। আর সত্যি কথা দেখো, আমি বাই হার্ট বলছি, আমি কোনো লুকানো চুকানো কথা বলতে পছন্দ করি না, একদম সোজাসাপটা কথা বলছি। আমি যদি 2-3 দিন ভিডিও স্কিপ করি না, আমার ইউটিউব থেকে আমাকে রিচ ডাউন করে দেবে। অতি কষ্ট করে, বিশ্বাস করো, একটা চ্যানেল যারা ব্লগার বলো, ইউটিউবাররা, তারা দাঁড় করায়। সেইটা যদি রিচ ডাউন হয়ে যায় না, সেই রিচটা তুলতে গিয়ে মাথার ঘাম যে কত পায়ে ফেলতে হয় তার ইয়ত্তা নেই। এমনিতে তো মাথার ঘাম পায়ে ফেলে আমাদের এডিট করতেই হয়, তার উপর যদি রিচ ডাউন হয়ে যায় কষ্ট করে করে, তাহলে ভাবো কতটা কষ্টকর। কথা গেছে পুরো ভালো করে এটা একটু করে সাইড করে দাও, তাহলে সুবিধা হবে না। ওই টুলটা নিয়ে এসে এখন থাক এখানে গাছটা, তাহলে একটা ট্রের মধ্যে বা কিছুর মধ্যে বসো। এই গাছটা পুরো না ঝড়ে একদম পুরো নেতিয়ে গেছিলো, মানে পুরো হেলে গেছিলো। তো এটাকে না আবার লাঠি দিয়ে শক্ত করে মা এই দড়ি দিয়ে বেঁধে দিয়েছে, নাহলে শিকড়টা না নষ্ট হয়ে যেত, মানে ভেঙে যেত। আর এই কালারটা না হালকা পিঙ্ক কালার। চলো। আর গাছে আমি দেখলাম কিছু জবা গাছে আমার মিলিবাগে ভর্তি হয়ে গেছে, সেটাকে আমি স্প্রে করলাম, এই যে ওষুধ দিলাম। যাদের যদি কারোর বাগান থাকে, গাছ থাকে, তাহলে কিন্তু তোমরা অবশ্যই বৃষ্টির পর ফাঙ্গিসাইড স্প্রে করে দেবে গাছে, না হলে কিন্তু পোকামাকড়ের আক্রমণ হবে। তো দেখো, যেহেতু মিলিবাগ সাদা সাদা পোকা হয়ে গেছিলো আমার গাছে, জবা গাছের বেশি হয়, ওই জন্য কী করলাম, আমি এর মধ্যে একতারা আর আমি স্টিকার অ্যাড করলাম। ভালো করে জলটাকে ঘাটিয়ে তারপরে আমি সব জবা গাছ থেকে শুরু করে আমার কাগজ ফুলের গাছে ভালো করে স্প্রে করে দিলাম। সবসময় মনে রাখবে, যদি পোকা তোমার যে কোনো যদি একটা গাছে ধরে না, সেই পোকাটা তোমার প্রত্যেকটা গাছে কিন্তু ছড়িয়ে যাবে। তো ওই জন্য একটা গাছে দেখতে দেখতেই তোমরা কিন্তু সব গাছে এগুলো ভালো করে স্প্রে করে দেবে। আর স্প্রে সবসময় পোকামাকড় স্প্রে করতে হয় সূর্যাস্তর পর, সন্ধেবেলার দিকে নাহলে স্প্রে করবে, আর নাহলে একেবারে কিন্তু ভোরের দিকে স্প্রে করবে। আলো থাকতে থাকতে যদি তোমরা রোদের মধ্যে বা বিকেলে যদি তোমরা স্প্রে করো, সেটা কিন্তু কোনো কাজে আসবে না। তো এই জিনিসগুলো তোমাদের অবশ্যই মাথায় রাখতে হবে। তো দেখো, মা কিন্তু এইরকমভাবে ভালো করে সব কটা গাছ স্নান করিয়ে দিয়েছে। কি করছিস এখানে? লাইফে ফার্স্ট করছিস তো? না, আগে বানিয়েছি। কবে বানিয়েছিলি মাম্পা? আমার ঠিক মনে পড়ছে না। আগে বানিয়েছিলাম। এটা খাওয়া যাবে তো? উড়ি বাবা, আমার বাড়াচ্ছে। জানিস কোন দিকে সিম করা যায়? হ্যাঁ, আর কোন দিকে বাড়ানো যায় বলতো? ভেরি গুড। আর অফ কোন দিকে বলতো? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, শেখ শেখ। জল দিয়েছিস সেখানে? এটাকে একটু ঘেটে দে না, মানে করে দে, ভেঙে দে, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। ধরে আছি ভাগ না, আমাকে যেটা হতো সেটা করছি। এইভাবে করতে বলেছি? প্যাকেটে লেখা আছে, প্যাকেট মানে এমন লেখা আছে যে আস্তে আস্তে একদিন ধরে ধরে করতে হবে। 5 মিনিট এরকম হবে। হ্যাঁ ঠিক আছে, কর। হয়ে গেলে বলবি, আমি নামিয়ে দেবো, ঠিক আছে? কিন্তু ফুটছে তো, চাপা দিতে না, তাড়াতাড়ি চাপা দিলে, চাপা দিয়ে করলে তাড়াতাড়ি হয়ে যায়। আমার মেয়েটা কি মাম্পা, এটাকে কি ম্যাগি বলে? কোরিয়ান নুডলস, যেটাকে হট অ্যান্ড স্পাইসি কোরিয়ান নুডলস, চিকেন ফ্লেভার যেটা। এটা ভেজ ফ্লেভারও ছিল না রে মাম্পা?
ভেজ ফ্লেভারও ছিল, কিন্তু চিকেন ফ্লেভারটা আছে। প্রচণ্ড ঝাল, আমি বললাম যে বেশি মশলা দিস না, নাহলে কিন্তু আবার পেট জ্বালা করবে। এই ফার্স্ট খাচ্ছিস মা? আর তো আগে খাসনি এটা, এই ফার্স্ট। ওর অনেক দিন ধরে বলছে মা এটা খাবো খাবো। আর এই যেটা কোল্ড কফি নেসলের কফিটা করি না আজকে, ঠান্ডা ওয়েদার আছে, খাস না, অনেকক্ষণ ভাবে এটা লাগবে। মেয়েটার মুখে না পুরো টোটালি রুচি চলে যাচ্ছে, মানে ভাত তো মুখে দিতে চাইছে না, কিচ্ছু খাচ্ছে না। ওই যে অ্যান্টিবায়োটিক খেলেই দেখবে মুখের রুচি টেস্ট সব চলে যায়। আমাকেও দিয়েছে, আমারও আজ থেকে ডোজ শুরু হবে। আমি জানি আমার এমনি দুদিন ধরে খাওয়া দাওয়া করতেই পারছি না, কাল থেকে তো আমি আরও কিছু খেতেই পারবো না। তোমরা যদি কোনো ঝাল ঝাল কোনো ম্যাগি মানে খেতে চাও, এই ম্যাগিটা কিন্তু একবার কোরিয়ান ম্যাগিটা একবার খেয়ে দেখতে পারো। অস্বাভাবিক ঝাল, কিন্তু তেমন পরিমাণের টেস্ট। হ্যাঁ, তোমরা যদি ঝাল খেতে পারো তবেই কিন্তু এটা কিনে খাবে, না হলে কিন্তু তোমরা কেউ মুখেও দিতে পারবে না, এতটা পরিমাণে এটা ঝাল। আমি জানি না আমার মেয়ে এটা কি করে খেলো। ওই যে বলি না, আমার ছোট থেকেই আমার মেয়ে ঝাল খেতে ভীষণ পছন্দ করে। হয়ে গেছে, চা খেয়ে নে। তুই তো খাচ্ছিস কি করে মাম্পা? কি পরিমাণে ঝাল এটা, বাপরে বাপ। আমাকে একটু দিয়েছে, আমার মনে হয় জিভ ঠিপগুলো মনে হচ্ছে লঙ্কার মতন জ্বলে যাচ্ছে, প্রচুর ঝাল এটা। না পেট জ্বালা করে বুঝে ফেলা, এই লাস্ট এই ফার্স্ট গুঁড়ো লঙ্কার। তো বন্ধুরা এখন ঘড়িতে বাজে ওই 7টার মতন, আর আমি দেখো একটু রেডি হয়ে নিচ্ছি, যাব একটু বাজারে। অনেক দিন বাজারে যাওয়া হচ্ছে না, টুকটাক অনেক জিনিস কেনার আছে। আর হাজব্যান্ড যেহেতু এখন টোটালি ব্যস্ত, বেরোতেই পারছে না, ওই জন্য কিন্তু আমাকে ঘর বাইরে দুটো দিকই সামাল দিতে হচ্ছে, ওই জন্য আমার একটু চাপটাও পড়ে যাচ্ছে বন্ধুরা। তো যাই হোক দেখো, আর আমার সত্যি কথা বাইরে বেরোতে গেলে তো সেই 1 ঘন্টার মেকআপের দরকার হয় না, একটু লিপস্টিক, একটু কাজল, আর একটা টিপের পাতা, একটু পারফিউম মাখলেই আমার কিন্তু হয়ে যায়। তোমরা আমাকে অনেকে জিজ্ঞাসা করেছো দিদি তুমি লোটাসের যে ক্রিমটা ইউজ করো সেটা আমাকে একটু দেখিও, তো সেটা অবশ্যই দেখাবো। এটা হচ্ছে একটা লোটাসের প্রফেশনাল রেঞ্জ। এটা তোমরা পার্পেল, নাইকা, যে কোনো অফলাইন যে দোকানগুলো হয় বাজারে, সেগুলো সব দোকানে তোমরা মানে একটা স্টেজ যেখানে বিউটি প্রোডাক্ট পাওয়া যায়, সব দোকানে ইজিলি অ্যাভেলেবেল। এটা ইউজ করলে আমি বারবার বলি, কোনো ফাউন্ডেশন, সিসি ক্রিম, বিবি ক্রিম, কোনো কম্প্যাক্ট কিচ্ছু মাখতে হয় না, এতটাই ভালো ফুল কভারেজ দেয়। তো দেখো ট্রামডুপু চলে এসেছি, আর মাকে ট্রামডুপু এসে মা সিদ্ধেশ্বরী মন্দিরের দর্শন করবো না, এটা তো হতেই পারে না। খুব ভালো লাগে যে আমার বাড়ির থেকে 10 মিনিটের রাস্তায় আমার বাড়ির সামনে একটা জাগ্রত মায়ের মন্দির আছে। হাজার হাজার মানুষ কিন্তু এই মন্দিরে মাথা ঠুকতে আসে, আর এইটা আমার বাড়ির কিন্তু একদম দোরগোড়ায়। 20 টাকা রিক্সা ভাড়া দিলেই কিন্তু আমি এই মন্দিরে চট করে চলে আসতে পারি। তো তোমাদেরও একবার মা সিদ্ধেশ্বরীর দর্শন করে দিলাম, তোমরাও প্রাণ ভরে মায়ের কাছ থেকে যা চাওয়ার সব চেয়ে নাও। পুজো আসতে আর হাতে গোনা কটা দিন বাকি আছে বলো তো? এখন তো মারমার কাটকাট ভিড় হবেই সব রকম বাজারেই। আর এই যে ভিড় যে হচ্ছে তার প্রমাণ হচ্ছে, দেখো হাফ মিয়মরে ঢুকে দেখি হাফ ট্রেই শেষ, মানে কিছু কিছু কেক পড়ে আছে, কিছু কিছু প্যাটিস পড়ে আছে। তো মায়ের জন্য একটা ভেজ প্যাটিস নিলাম, মা যেহেতু চিকেন খায় না, আর আমার মেয়ের জন্য 2টো চিকেন প্যাটিস নিলাম। তো এইটাই আমরা আজকে বাড়িতে নিয়ে যাব। আর দেখো টুকটাক যেটুকু তোমাদের সাথে শ্যুট করতে পেরেছি সেটাই তোমার সাথে শেয়ার করছি। কেন জানি না এখন আর এইসব না আমার আর মন টানে না। একটা সময় অনেক কিনেছি বন্ধুরা, অনেক পয়সা নষ্ট করেছি এইসব কিনে কিনে। মনে হয় এখন কোথাও তো যাই না, ফালতু ফালতু কিনে ফেলে রাখার কোনো দরকারই নেই। আগে 500 টাকা যদি হাজব্যান্ড দিত, আমি তোমাদের সত্যি কথা বলছি, যদি 500 টাকা হাজব্যান্ড দিত যে এটা নিয়ে তুমি শপিং করে আসো, আমি তোকে এক্সাম্পল দিচ্ছি, যতক্ষণ না 500 টাকাটা শেষ হতো ততক্ষণ আমি ট্রামডুবু চক্কর মেরেই যেতাম, এটা কিনছি, আননেসারি দরকার নেই সেটাও কিনে নিচ্ছি। আর এখন যখন হাজব্যান্ড 500 টাকা দেয় তখন সেখান থেকে আমার টার্গেট থাকে কি করে আমি 50টা টাকা বাড়িতে নিয়ে যাব, কারণ মনে করি যে সেটাই কিন্তু আমার সেভিংস। সময়ের সাথে সাথে না মানুষের কত পরিবর্তন হতে থাকে, তাই না? আর এই যে এই দাদাটার দোকান থেকে কিন্তু আমি ম্যাট্রিক্সের যেসব প্রফেশনাল রেঞ্জগুলো হয় সব কিনি। দেখো এখানে লোটাসের যত প্রফেশনাল রেঞ্জ সব, এই তোমাদের ক্রিমটা দেখিয়েছিলাম, এখানে দাদাটার দোকানে ক্রিমটা পাওয়া যায়। দেখো দেখাচ্ছি,
সব পাওয়া যায়। সাকিনা আমাকে জিজ্ঞাসা করেছিল দিদি তুমি ম্যাট্রিক্সের জিনিস কোথা থেকে কেনো? আমি ম্যাট্রিক্স কখনো পার্পেল নাইকা অনলাইন শপিং করি না, আমি কিন্তু অফলাইন এই দোকানটা থেকেই কিনি। আর এখন মোটামুটি দেখছি সব জায়গায় একটা দুটো করে এরকম ছোট্ট ছোট্ট নার্সারি খুলে রেখেছে। তো বন্ধুরা জাস্ট নাও এলাম, একবার দেখিয়ে দিই আমি কি কি নিলাম। এই যে একটা মাদার্সের মিটল, হ্যাঁ এটা আমার মেয়ে খায়। আর এই এটা নিলাম জাস্ট এমার্জেন্সি পারপাসে, এটা কিন্তু আমি ইউজ করব না, জাস্ট ধরো খুব দরকার পড়লো তবে ইউজ করবো, কারণ ইউজ করা একদমই উচিত না, তাও নিলাম এমার্জেন্সি পারপাসে যদি লাগে এটা রেখে দিলাম। আর এই যে একটা ফ্রুট মাস্ক নিলাম, ভীষণ ভালো, কম দামে পুষ্টিকর খাবার। এটা আমরা আগেও ইউজ করতাম, ওর নাম ছিল তখন ফ্রুট মাস্ক, এখন এটা ফ্রুট মাস্ক হয়েছে, ভীষণ ভালো স্মেল এটা। আর এই যে লরিয়ালের একটা কালার নিয়েছি, একদম বাট বোকা, এটা একদম ব্ল্যাক কালারের নিয়েছি, মোটামুটি আমার মায়ের হয়ে যাবে। এটাও ভালো। আর এই যে টিস্যু পেপার নিয়েছি একটা, একটু উঠা, এটা হচ্ছে মেন ন্যাপকিন, ঠিক আছে, ওর যখন ঠান্ডা লাগে তখন এইগুলো ইউজ করে, রুমাল ইউজ করে না, এগুলো খুব সফট, এগুলো ইউজ করে। আর এই যে একটু খাবার নিয়েছি, আর নিয়েছি তোমাদের দেখালাম যে মায়ের একটা শাড়ি ছিল, এই যে শাড়িটা, এই যে শাড়িটা দেখো, এটা মায়ের ছিল কিন্তু শাড়িটা একদম নতুন, এটা ভাঙা হয়নি। এটা আমার যে ভাইয়ের বিয়ে তোমরা দেখেছিলে, আমার মামাতো ভাইয়ের বিয়ে গেছিলো, সে তত্ত্বে পাঠিয়েছিল সেই শাড়িটা, খুব সুন্দর আর খুব সফট কাপড়। তো এটার সাথে মায়ের ম্যাচিং করে এই যে এই তুতে কালারের সায়া নিয়েছে, আর এই জাম কালারের ব্লাউজটা নিয়েছে। আমি এটা নিলাম, এই যে এই কালারটা রয়েছে না, এই যে এই কালার ভেতরের কালারের ব্লাউজটা নিয়েছি, এই দেখো এই যে ভেতরের কালারের ব্লাউজটা নিয়েছে, এই কালারটার সাথে এইটা ম্যাচ করে নিয়েছি। কারণ যেটা শাড়িতে না অল্প কালার থাকে, সেই কালারের যদি ব্লাউজ পরো দেখতে খুব ভালো লাগবে। আর একটা এমনি ব্ল্যাক কালারের নিয়েছি, যেটা সব শাড়ির সাথেই পরতে পারবে, ওই জন্য ব্ল্যাক কালারের একটা নিয়েছি। বাট কাপড়গুলো না খুব ভালো কাপড়, এগুলো বোধহয় কি কাপড় বললো জানো, খুব সুন্দর, মানে একদম সফট কাপড়গুলো। তো চলো এই হচ্ছে আমার আজকে শপিং। আমাকে অনেকে কমেন্ট করে বলেছো, রাখিও আমাকে কমেন্ট করে বেশ কয়েকবার বলেছে দিদি তোমার নাইট রুটিনটা একবার দেখিও, তুমি রাতে কি খাওয়া দাওয়া করো, কি স্কিন কেয়ার করো, সেটা একবার শেয়ার করো। দেখো আমি যদি সন্ধেবেলায় কোনো হেভি খাবার খেয়ে নিই, তাহলে কিন্তু রাতে আমি মোটামুটি ডিনার একদম লাইটের ওপর দিয়ে করি, ঠিক আছে, স্কিপ করে যাই। যেমন ধরো এখানে আমি দুটো হাফ বয়েল ডিম সেদ্ধ গোলমরিচ দিয়ে এটাই কিন্তু আমি ডিনার করেছি। তো চলো বাইরে থেকে এসে কোনো দিনও কিন্তু আমি আমার চোখের কাজল, ঠোঁটের লিপস্টিক বা মুখে যেটুকু ক্রিম মেখেছি সেটাকে না রিমুভ করে আমি কিন্তু কখনোই বিছানায় যাই না। ইভেন আমি যদি কোনো বিয়ে বাড়িতে যাই, সেখান থেকে তোমার রাত 12:30 একটাও বেজে যায় আস্তে আস্তে, তাও কিন্তু প্রপার আমি সব কিছু রিমুভ করে তারপরেই কিন্তু ঘুমাতে যাব। কারণ ঘুমটা একটা শান্তির জিনিস, যত সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে তুমি বেডে যেতে পারবে তত তোমার প্রপার ঘুম হবে। ঘুমটাও কিন্তু একটা আমাদের অভ্যাসের ওপর নির্ভর করে, যে আমরা কতটা সুঅভ্যাস নিজেদের মধ্যে গড়ে তুলেছি। আর এই যে তোমাদের অনেককে বলি যে যাদের ধরো ঘুম আসছে না, তারা যদি একটু ঘুমানোর আগে 5 মিনিট যে কোনো একটা হেয়ার ভাইটালাইজার, দেখো আমি এখানে ওশিয়ার হেয়ার ভাইটালাইজারটা ইউজ করেছি। আগে না আমার চুলের কোয়ালিটি খুব ভালো ছিল, ভীষণ মানে বড় চুল ছিল, গ্রোথ ছিল, বাট দুবার স্মুথনিং করিয়ে চুল নিজের হাতে আমি চুলকে নষ্ট করে দিয়েছি। তাও যেটুকু আমার চুলের লেন্থ বলো বা যেটুকু গোছ দেখতে পাচ্ছ না, সেটা আমার নিজের ক্রেডিটে, মানে আমি যেহেতু একটু যত্ন করি বলে। আমি সবসময় শোবার আগে, ঘুমাতে যাওয়ার আগে 5টা মিনিট আমার এরকম মাথার স্ক্যাল্পটাকে আমি মাসাজ করি। দেখো তোমাদের আমি কিভাবে মাসাজ করছি সেটাও কিন্তু আমি ধরিয়ে ধরে দেখিয়ে দিচ্ছি। তোমরা যখন পার্লারে যাবে, কোনো স্পা নিতে যাবে বা অয়েল মাসাজ করতে যাবে, তারা কিন্তু এইভাবেই মাসাজ দেয়, আর দেখবে তখন আমাদের না ঘুম চলে আসে। ঠিক তেমনি তোমরাও এরকম আস্তে আস্তে মাথাটাকে মাসাজ করো, দেখবে তোমাদেরও না চোখে মানে মনে হয় ঘুম নেমে আসবে। তখন আমাদের কি হয় জানো, আমাদের কিন্তু স্ক্যাল্প এইটা মাসাজ করলে কি হয়, আমাদের স্ক্যাল্পে ব্লাড সার্কুলেশন ভালো হয়, হেয়ার গ্রোথ হয়, অনেক আছে, তোমরা গুগল করলেও কিন্তু দেখে নিতে পারো। তো এইবারে আমার চুলের প্রপার যত্ন হয়ে গেছে, একটা হেয়ার ব্যান্ড আটকে নিলাম। তারপরে এই যে এখানে গার্নিয়ারের যে অয়েল কাম ওয়াটার আর অয়েল মিক্সড করা যে ক্লিনজারটা আছে, মাইসেলার ওয়াটারটা আছে, সেটা দিয়ে কিন্তু আমি আমার চোখের কাজল, তারপর যারা আইলাইনার ইউজ করো, যারা মাস্কারা ইউজ করো, আমি তো সব ইউজ
ইউজ করি না তাদের রিমুভ করতে পারো। লিপস্টিকটাকে ভালো করে রিমুভ করবে। তোমরা অনেকে বলো চোখের তরকার ডার্ক সার্কেল পড়ে যাচ্ছে, ঠোঁটটা কালো হয়ে যাচ্ছে, কেন জানো? আমরা ঠোঁটে প্রপার লিপস্টিক রিমুভ করি না, চোখের তলায় কাজল রিমুভ করি না, আইলাইনার রিমুভ করি না, ওটা 2-3 দিন আমরা কিন্তু ওইভাবেই রেখে দিই। ফলে কিন্তু ওটার থেকে আমাদের স্কিনের অনেক প্রবলেম হতে পারে, ঠোঁটে পিগমেন্টেশন চলে আসতে পারে, ব্ল্যাক প্যাচেস চলে আসতে পারে। যেহেতু আমার বয়সটা একটু এজিংয়ের দিকে যাচ্ছে, সত্যি কথা বলতে গেলে আমি কিন্তু সেরাম ইউজ করতে একদম ভুলি না। যদি ভিটামিন সি সিরাম ইউজ করতে পারো ভীষণ ভালো, আর যাতে খুব ড্রাই স্কিন তারা হাইলোরনিক অ্যাসিড সিরাম ইউজ করতে পারো, ওটাও ভীষণ ভালো। আমি এখানে লরিয়ালের সিরাম ইউজ করছি, তোমাদের যেটা স্যুট করবে তোমরা সেটাই ইউজ করতে পারো। আর ভালো করে একবার রিং ফিঙ্গার দিয়ে চোখটাকে ভালো করে যে কোনো আন্ডার আই ক্রিম হোক বা যে কোনো একটু হালকা কোনো ক্রিম হোক সেটা দিয়ে কিন্তু চোখটাকে মাসাজ করে নেবে। এইটা হচ্ছে ডক্টর শেডসের ডি পিগমেন্টেশন ক্রিম। বারবার বলে দিলাম, তোমাদের একটা ব্লগে আমি দেখিয়ে দেবো, ডক্টর শেড তোমরা সার্চ করলে পেয়ে যাবে নাইকাতে, ডি পিগমেন্টেশন ক্রিম। এইটা তোমরা ইউজ করো, তোমরা 2-3টা ফাইল ইউজ করলে বুঝতে পারবে তোমাদের পিগমেন্টেশনটা অনেকটা ফেড হতে থাকবে। সবসময় যে হোম রেমেডি করলেই যে সব কিছু একদম 100% কিওর হবে তা নয়, তাহলে কিন্তু এত প্রোডাক্টও বাজারে আসতো না, আর এত মানে কি বলবো মানুষও এগুলো ইউজ করতো না। তারা পাচ্ছে, রেজাল্ট পাচ্ছে বলে তারা নিশ্চয়ই ইউজ করছে। আর আমি একটা মার্বেলাস লিপ বাম খুঁজে পেয়েছি বন্ধুরা, বিগত কয়েক মাস ধরে সার্চ করে করে। এই যে লিপ বামটা আমি ইউজ করছি ভ্যাসলিনের লিপ কেয়ার, একটু কস্টলি বাট এত ভালো, যতক্ষণ না তুমি মুখ ধোবে না ততক্ষণ তোমার ঠোঁটে কিন্তু এটা থাকবে। তো আমি যদি রাতে ইউজ করি সকাল অবধি কিন্তু আমার লিপটা সেই একই রকম থাকে। আমরা সব কিছু কেয়ার করলেও কিন্তু পায়ের যত্ন নিতে আমরা কিন্তু এতটুকু পায়ের যত্ন করিই না। কিন্তু যখন আমরা বাইরে বেরোই সবচেয়ে বেশি নোংরা হয় কিন্তু আমাদের পা, ঠিক আছে? পাটাকেও কিন্তু প্রপারলি তুলো দিয়ে ক্লেনজার দিয়ে ভালো করে পাটা পরিষ্কার করে বোরোলিন দিয়ে তারপরে শুতে যাবে, তাহলে তোমাদের পাটাও কিন্তু সফট থাকবে আর পরিষ্কার থাকবে। তো এই তোমার পুরো রুটিন হয়ে গেল। চলো এইবারে কিন্তু তোমরা শুতে যেতে পারো। তো তোমাদের সামনেই দেখো আমি কিন্তু আমার না আছে ঠোঁটে লিপস্টিক, না আছে চোখে কাজল, কিচ্ছু নেই। আমি কিন্তু আমার এই হ্যাবিটটা আমি আমার মেয়ের মধ্যেও ছোটোবেলা থেকে দিয়েছি। আমার মেয়ে পড়তে যাক কি যেখানেই যাক, এসে ওর কাজ হচ্ছে যতই রাত হোক, রাত 2টো অবধি পড়লেও ও আগে মুখ ভালো করে এরকম তুলো দিয়ে ক্লিনজিং মিল্ক দিয়ে পরিষ্কার করবে, একটা ময়শ্চারাইজার ইউজ করে তারপরে কিন্তু শোবে। তো যাই হোক দেখো, এইভাবে কিন্তু তোমরাও তোমাদের বাচ্চাকে এই হ্যাবিটটা করো। পরিষ্কার পরিচ্ছন্নতা না একটা কি বলতো, এটা নিজের মধ্যে মানে এটা কি বলবো, এটা খুব ভালো একটা গুণ বন্ধুরা। তো যাই হোক দেখো, এখানে একটা তোমাদের ছোট্ট রেমেডি বলছি, হোম রেমেডি। যেহেতু আমাদের প্রত্যেকের এখন ঠান্ডা লেগেছে, আমি ইউটিউবেই দেখছিলাম, তাও এটা আমি নিজে করে দেখলাম, ট্রাই করে দেখলাম। এখানে আমি কর্পূর নিয়েছি, লবঙ্গ নিয়েছি, আর পুরোপুরি জল নিয়েছি। তো জলের মধ্যে আমি কর্পূর আর লবঙ্গটা দিয়ে দিলাম, আর এই যে ক্যান্ডেলগুলো হয় সেন্টেড ক্যান্ডেল, এইটাকে আমি ধরিয়ে দিলাম। এইবারে না এটাকে দেখো, এই তাপে তাপে না এই যে তাপে তাপে লবঙ্গটা আর গোলমরিচটার ধোঁয়াটা না সারা ঘরের মধ্যে না খুব সুন্দর একটা কি বলবো রিফ্রেশ লাগছে, মানে বেশ ভালো লাগছে। দেখবে যখন সর্দি হয় কর্পূরের গন্ধ বা লবঙ্গর গন্ধ আমাদের শুকতে বলে। এটা তোমরা করে দেখো, আমার মনে হয় তোমাদের খুব ভালো ফল হবে। তো যেহেতু এটা আমি দেখো আমার বেডরুমে দিয়ে দিলাম, আর যেহেতু এসি চলছে নিভে যাওয়ার কোনো ব্যাপারই নেই। তোমরা যাদের মনে করছো যে কি করে ইউজ করবো ফ্যান চলে, তাহলে সন্ধেবেলা এটাকে তোমরা ফ্যান অফ করে দরজা জানলা বন্ধ করে কিছুক্ষণ রেখে দেবে, তারপরে তোমরা কিন্তু ফ্যান অন করতে পারবে। তো বন্ধুরা আজকে ভিডিওটা আমি এইটুকুই রাখছি। জানি না কেমন ভিডিওটা করলাম, অতি কষ্ট করে করেছি। তো ভিডিওর কোনো অংশ যদি ভালো লাগে তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকেও লাইক করো, শেয়ার করো, কমেন্ট করতে কিন্তু